শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে কিন্তু সমাধিসৌধে এসে কিন্তু জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জিয়া উদ্যানের যে সমাধিসৌধ রয়েছে সেখানে, এবং যেখানে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছিলেন এবং তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছিলেন। উনিশশো 81 সালের আজকের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতে কিন্তু একদল বিদ্রোহী সৈন্যদের হাতে নিহত হয়েছিলেন জিয়াউর রহমান, এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। এই শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি এবার ৮ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে, যারই অংশ হিসেবে কিন্তু আজকে এখানে অর্থাৎ সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ কিন্তু বেশ কিছু কার্যক্রম তাদের রয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা, এবং নয়াপল্টন, গুলশান এবং সহ কিন্তু সারা দেশের দলীয় কার্যালয়ে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই সাথে কিন্তু সকাল থেকেই এই সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা কিন্তু তারা জানিয়েছেন, এবং সে লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং যে কেন্দ্রীয় বা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোর নেতৃবৃন্দরা কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করছেন। বৈরী আবহাওয়ার কারণেও মাঝেও কিন্তু তারা আসছেন, এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধিসৌধে কিন্তু তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে কিন্তু মসজিদে গণদোয়া এবং দরিদ্রদের মাঝে চাল, ডাল এবং বস্ত্র বিতরণের কার্যক্রমও কিন্তু হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়াও কিন্তু বিএনপি এবং তার সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বিশেষ পোস্টার প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড় পত্র প্রকাশ করেছে। এছাড়াও কিন্তু ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা এবং ওয়ার্ডের দুস্থদের মাঝে খাদ্য এবং বস্ত্র বিতরণ করার কথা রয়েছে। এছাড়াও কিন্তু জেলা, উপজেলা এবং থানা এবং পৌর ইউনিটগুলোতে সভা এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেছেন, এবং জারি ধারাবাহিকতায় আজকে সকাল থেকে কিন্তু এই সমাধিসৌধে এসে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন, এবং তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছিলেন ফুল দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আজ ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে রাতে একদল বিদ্রোহী সৈন্যের হাতে কিন্তু নিহত হয়েছিলেন তিনি, এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। এবং বিগত সময়গুলোতে অর্থাৎ গেল আওয়ামী লীগ শাসনামলে কিন্তু বিএনপিকে এই শ্রদ্ধা নিবেদন করতেও কিন্তু বিভিন্নভাবে হয়রানির অভিযোগ কিন্তু করছিলেন নেতাকর্মীরা, এবং তারা বলছিলেন তারা তাদের প্রতিষ্ঠাতা অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতার এই সমাধিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। পুলিশি হয়রানি যেমন ছিল, এছাড়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী তাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করতেন, এবং সেই অভিযোগগুলো তারা করছেন। এবং সেই বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু গত ৫ই আগস্টের পর অর্থাৎ ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু আজকে অর্থাৎ এই নতুনভাবে কিন্তু তারা এই কোনো ধরনের আওয়ামী লীগ আমলের যে ধরনের ঝামেলা তারা করেছিলেন সেই সকল ঝামেলা মুক্ত হয়ে তারা কিন্তু আজকে স্বাধীনভাবে তাদের নেতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং সেটাই কিন্তু আনন্দ প্রকাশ করছিলেন কয়েকজন নেতাকর্মী, এবং তারা আবেগ আপ্লুত, তারা তাদের নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা মনসুর রহমান ছিলেন কলকাতার একজন সরকারি কেমিস্ট। শৈশব এবং কৈশোর গ্রামে কাটিয়ে তিনি পরে কলকাতা এবং করাচিতে বাস করেছিলেন, এবং ১৯৫৩ সালে পাকিস্তানের মিলিটারি একাডেমিতে ভর্তি হয়ে ১৯৫৫ সালে অফিসার হিসেবে কমিশন লাভ করেন, এবং ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে অসাধারণ সাহসিকতার
পরিচয় কিন্তু তিনি দিয়েছিলেন এবং 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং একটি সেক্টরের অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। তার বীরত্বের জন্য তিনি পেয়েছিলেন বীরোত্তম খেতাব। এবং 1975 সালে রাজনৈতিক অস্থিরতার সময় দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনায় মনোনিবেশ করেছিলেন এবং সামরিক অভ্যুত্থানের পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে নেতৃত্ব গ্রহণ করেছিলেন তিনি এবং মানুষের জন্য স্বতন্ত্র জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করেন এবং সমন্বয়ে রাজনীতির মাধ্যমে সবাইকে একত্রিত করেছিলেন। গতকাল কিন্তু জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে একটি আলোচনা সভা হয়েছিল রমনাস্থ শাহবাগের রমনার যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তন, সেখানে কিন্তু অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এছাড়া ভাইস চেয়ারপারসন তারেক রহমানও কিন্তু অনলাইনে যুক্ত হয়েছিলেন। এছাড়া মহাসচিব উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেখানে বক্তব্য প্রদান করেছিলেন। এছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও কিন্তু গতকাল আলোচনার সভায় উপস্থিত ছিলেন। এই মুহূর্তে কিন্তু জিয়াউর রহমানের সমাধিতে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা ফুলের তোড়া নিয়ে এসে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন।